সিলেটের থেকে এক হিন্দু দাদা, বড় পণ্ডিত পুরোহিত ডিগ্রিধারী, একদিন ফোন দিয়ে কয়, জামি সাহেব হুজুর না? জি। আপনি নি নমুসলিম? আপনি কেডা? কয় আমি সিলেট থেকে হইতাম, মাতাসি, মানে মাতা মানে হলো কথা বলা। ওই যে আগেই কইছি, এক দেশের বলি আর এক দেশের গালি। আমি কই সিলেটের তো মাতাসি, কিতা মাততাম। আমি কই ভাই তো বলেন কি সমস্যা কি? আমি ইসকনের বড় এক পণ্ডিত পুরোহিত, ধর্মগুরু। জি। আমি অমুক অমুক ভাষার উপরে ডিগ্রি নিয়েছি, এই মানে ডিগ্রি আর ডিগ্রি দিতে 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 চিন্তা করলাম ওরা সর্বনাশ করছে। কি অবস্থা, এত বড় পণ্ডিত মশাই আমাদের ফোন দিচ্ছে, দেখি কি কয়। পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হলো মাঠ থেকে গালাগাল, একটা না 45 মিনিট শুধু গালি দিচ্ছে। আর আমি মোবাইলটা কানের মধ্যে নিয়ে খালি শুনতেছি। ফাঁসের থেকে বেবি গেছে, ফোনটা কাটা যায় না, গালির প্রতিবাদও করতেছেন না, ফোনটাও কাটতেছেন না। এটা কোন তাল? ফোনটা কাটে না। আমাকে না দেখতে চাই যে ও কত দূর পর্যন্ত যাইতে পারে, ওর ভান্ডের মধ্যে কতটুকু আছে। 45 মিনিটের মাথায় এসে কইছে, কয় দাদা আপনারা যে শুরু থেকে পর্যন্ত গালাগাল করলাম, আপনি একটা গালিরও জবাব দিলেন না কেন? আমি দাদা চিন্তা করতেছি, আপনি যে পরিচয় দিলেন আপনার নামের পিছনে এতগুলো ডিগ্রি, এত বড় একজন জ্ঞানী মানুষ, আমার অবাক লাগতেছে যে আপনি এত বড় একজন জ্ঞানী হওয়ার পরেও আপনি কি আপনার ধর্মগ্রন্থগুলো একটু খুইলাও দেখেন নাই কেন? আপনার ধর্মগ্রন্থ বলে গালি দেওয়া নাকি মহাপাপ। গালি দেওয়া কি মহাপাপ? এটা তো ইসলামে জায়েজ। গালি দেওয়া ইসলামে জায়েজ না, ও ইসলামেও না। তাহলে হিন্দু ধর্মেও বলতেছে গালি দেওয়া কি জায়েজ না? গালি দেওয়া মহাপাপ, অনেক বড় গুনাহ। তা আপনি কি হেরা পড়ে দেখেন না? এই মন্ত্রখানা পড়েন নাই? কোন জায়গায় লেখা আছে দেখেন নাই? আপনি ডিগ্রি নিলেন কেমনে?